নে মানে হাতে হাতে করে নে। ওমা সাজি, কি হলো? অমন দুধের শিশুর মতো চমকে উঠিস কেন মা? হ্যাঁ, নে 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 নে, ডাবের জলখানা হাতে নে। ওটা চরণামৃত করে সকলকে দিতে হবে। এ জীবনে একজন মানুষই ভালোবেসেছিল, ভালোবেসে ঘর ছাড়া হয়ে গেল সে মানুষ। ঠাকুরের মুখ বানাতো আমার মুখের মতো। একদিন আমার বাপ দাদারা তাকে খুব মারলো। আমি মাঝরাতে তার ঘরে গিয়ে চুপি চুপি শুধুলুম, কি ভীমরতি ধরলো তোমার মাথায় বিশু দাদা? কেন এমন কাজ করলে? সে বললে, তোমায় আমি ভালোবাসি রাধা। এ দুনিয়ায় তোমার থেকে সুন্দর মুখ আর আমি দেখতে পাইনি গো। তারপরে আমার হাতখানা ধরে বসলে, যাবে আমার সঙ্গে, খুব সুখে রাখবো তোমায়। তোমার বাবার মতো আমিও তো বড় লোক নই গো, কিন্তু তবু বলছি, ভালোবেসে আমি তোমার সব অভাব পূরণ করে দেব। তাকে বকে ধমকে ঘরে ফিরে এলুম। তারপর দিন থেকে তাকে আর বাড়িতে দেখা গেলনি। তুমি কোথায় আছো বিশু দাদা? আজও কি তুমি আমায় মনে রেখেছ? আজও কি তুমি চাঁদ ডোবা গাইয়ে আছো? আজও ভালোবাসো? তুমি সেদিন নাক করে আমাকে অভিশাপ দিয়েছিলে বিশু দাদা, বলেছিলে এই জীবনে তুমি সব পাবে, শুধু পাবে না স্বামীর মন। পাইনি, আমি পাইনি বিশু দাদা। তোমার অভিশাপ অক্ষরে অক্ষরে মিলে গেছে। নোকে ভাবে আমি রাজরানী। এমন ধারা 7 মহলা বাড়ি ছাড়াও আরো কত জমি জায়গা, আরো দুখানা বাড়ি শ্বশুরমশাই সব আমার নামে নিকে দিয়ে গেছেন। সব আছে আমার জীবনে বিশু দাদা, শুধু রাজা নেই। কি রে ভগ্ন, পেশাদগুলো এখনো কাউকে দিসনি? হেতাটায় লক্ষণে দাঁড়িয়েছিস? হ্যাঁ, আমি কি তোকে হেতা দাঁড়িয়ে থাকার জন্য পাঠিয়েছি? না, পেশাদগুলো বাটিতে বাটিতে তুলছিলাম, তাহলে রেকাবিটা ফাঁকা হয়ে যেত, দ্রুত পাঠিয়ে দিতাম বড় মামি। খবরদার, বগন, তোমাকে অনেকবার বলা হয়েছে তুমি একজনকে বড় মামি বলবে, না বলতে চাইলে বলবে না। একই বাড়িতে দুটো বড় মামি তোমার থাকতে পারে না। শোন, ছোটবেলা থেকে তুই কাকে কি ডেকে এসছিস তার কোনো মানে নেই, কেউ বুঝবে না। দরকার পড়লে ডাকটা পাল্টা। আর একটা কথা, আমার বাবা তোকে অধিকার দেয়নি বাড়িতে থাকার। দরকার পড়লে আমি ঘাড় ধাক্কা দিয়ে তোকে বার করতে পারি, এক্ষুনি এখান থেকে তাড়িয়ে দিতে পারি। কারোর গায়ের জোর খাটবে না। অন্য ডাকলে তো বড় মামি সাড়া দেয় না। সেটা আমাদের সমস্যা নয়, যার সমস্যা তাকেই মেটাতে হবে। আমি কোনো তর্ক চাই না, যেটা বলবো সেটা শুনতে হবে, না হলে পথ খোলা আছে। পুরনো লোক বলে আমি আর দয়া দেখাবো না। পুরনো লোক বলে আমি আর কাউকে কোনো দয়া দেখাতে চাই না, অনেক হয়েছে। ভগ্ন, হ্যাঁ বড় মামি। তুই এখন হেতা থেকে যা। হেতা দাঁড়িয়ে না থেকে যা গিয়ে উঠোনখানা পরিষ্কার করে নে। আমি সকলকে পেশাদ দিয়ে দিচ্ছি। চাঁদ বাবা একদম রেডি হয়ে এসেছে, হেতা দিয়ে যাবে। এমন সময় উঠোনখানা ছড়িয়ে ছিটে রাখিস নি, যা। সাজিমা, সকলকে চরণামৃতটুকু দাও, আর আমার চাঁদ বাবাকে সবার আগে দাও। আমি পেশাদ দিয়ে দিচ্ছি, দাও।
দিচ্ছি মামনি। কুট্টি, তুমি এখন নেবে তো? বারে এখন নেবো না মানে? আজকে তো দুপুরে পেট ভরে খেলামই না। জানি তো বড় বৌদির প্রসাদ নিয়ে আসবে, আর বড় বৌদির প্রসাদ মানে তো যে সে জিনিস নয়, মন্ডা মিঠাই থাকবেই থাকবে। দে আগে চরণামৃত নাও, তারপর বেশ করে প্রসাদ খাও। ও বাবা ভ্রমল দাস, নে প্রসাদ নে। হ্যাঁ মামনি। 1 মিনিট। তুমি না এইমাত্র বললে আমি অর্ধি গরম গরম লুচি ভেজে দাও। লুচি খেলে প্রসাদ খেতে অসুবিধা কোথায় মা? তুমি লুচি ভাজো না, আমি দুটোতেই কমফোর্টেবল। দিয়াটা তো এখনো ফিরলো না দিদি ভাই। আমাকে তো আজকে বলেছিল তাড়াতাড়ি ফিরে আসবে। একটা ফোন করলে ভালো হয়। তোমার মেয়ে যা বন্ধু বৎসল, দেখো হয়তো আজ আবার কোনো বন্ধুদের সঙ্গে মলে বা সিনেমা হলে গেছে। কি করবে বলো? ওদেরকে তো আর দোষ দেওয়া যায় না। বাড়িতেও বন্ধু বান্ধব নিয়ে আসতে পারবে না, বাইরেও যদি এখন কারোর সঙ্গে মেলামেশা করতে না দিই তাহলে বাঁচে কি করে? নে গো ছোট বউ, প্রসাদ নে। ঠিক আছে। ও প্রসাদ খাবিনি বুঝি? আমার পুজো তাই। আমার এখনো তো সময় নেই, মেয়েটাকে ফোন করতে হবে। আমলে যা বলি, আমার উপর মেজাজ দেখাচ্ছিস, দেখা না। তাই বলে বেতর প্রসাদ কি দোষ করলো লো? হ্যাঁ, সোনা ঠাকুরপো যখন অসুস্থ হয়েছিল, ডাক্তার যখন জবাব দিয়ে দিয়েছিল, তখন তো আমার কাছে এসে কেঁদে পড়েছিলি। বলেছিলি স্বামীকে আর বাঁচাতে পারবো নি, সেবা যত্ন করার লোক পাচ্ছিনি। তখন দিন রাত জেগে আমি তো সেবা যত্ন করেছিলুম, করিনি গো? তখন দিদি খুব ভালো ছিল বল, আজ খুব খারাপ হয়ে গেছি? হ্যাঁ, এই যে পুণ্যি পুকুরের মতো মানুষ স্বামীর ভালোর জন্য, নিজের মঙ্গলের জন্য করে, সেই বোতল প্রসাদ তুই পায়ে ঠেলছিস? হ্যাঁ মামনি, ছোট মা যখন নিতে চাইছেই না প্রসাদ, তুমি বা এত জোর করছো কেন? কি গো ননদিনী, তুমি প্রসাদ খাবে না খাবে নেকো? হ্যাঁ, তুমি তো স্বামী শ্বশুরঘর সব পাট চুপকে দিয়ে আমি যে কেন মোটে এত কারি কারি প্রসাদ করতে যাই, আমারই মরণ তাই। পরে খাচ্ছি। যাক, তবু মুখের ওপর না করতে শেখুনি। বিয়ে যখন করেছিলে তখন একগা গয়না দিয়ে তো আমি সাজিয়ে দিয়েছিল। সেসব গয়না তো আমারই ছিল কি না? তো বিয়ের পর যখন চুপকে দিলে তখন গয়নাপত্র সবই তো তারা ফেরত দিচ্ছে। কই আমার গয়না তো আমার কাছে এলুনি। অবশ্যই দানের গয়না আমি পেলেও নিতুম নি। ও ননদিনী, এই নাও ধরো প্রসাদ, ধরো না। আবার ভেবুনি সুযোগ বুঝে তোমাকে গয়নার খোঁটা দিলুম, তেমন কোনো কথা বলতে চাইনি গো। এটাই বোঝাতে চাইলুম যে এই ঘরের মানুষের বিপদে আপদে সব সময় সহায় থাকার চেষ্টা করেছি, কিন্তু তবুও তোমাদের ঘরের নোখ হয়ে উঠতে পারলুম নি। কপাল কপাল, সবই কপাল, কপালের নাম গোপাল। কি বলি বলো দেখিনি? ও ছুটকি, এই নেলো। অসময় আমি কিছু খাই না। একটা কিছু মুখে দে না। বললাম অসময় কিছু খাই না। একটা ফল টল কিছু তুলে মুখে দাও না মা। সাজি, সৌরভকে একটু আসতে বলো তো। রোজই ভাবি কথা বলবো, কাজের চাপে হয়ে ওঠে না। প্রসাদ নেওয়ার সঙ্গে সৌরভকে আসতে বলার কি সম্পর্ক? এ বিয়ে কখনো হতে পারে না দিদি, কখনো না। তার পেছনে কোনো উদ্দেশ্য আছে। মা তুমি কে কাঠটা কেড়ে নিয়েছে সে তো সবাই জানে। কেউ জানুক না জানুক, ঠাকুর জানেলো। আমি তোর কিছু কারিনি, তুই আমার সব কেড়ে নিয়েছিস।